বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কুচক্রীদের হাতে শাহাদাত বরণ করেন, তখন বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি হয়। নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হওয়ার ফলে এরশাদের মতো একটা দুষ্ট স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে ফেলে। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের পুরাতন থানা এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ও জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জোট থেকে নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ সভাপতি মুফতি মনির হোসেন কাসেমি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ। আল্লাহ, যেই মানুষটি সারাটা জীবন এই দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহ কোনো বাতিলকে পরোয়া করে নাই, কোনো পরশক্তিকে পরোয়া করে নাই, যিনি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, আল্লাহ সেই নেককার মহিলা বেগম খালেদা জিয়াকে আপনি মাফ করে দেন। আল্লাহ, মানুষ হিসেবে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আল্লাহ আজকের এই দোয়ার খাতির আপনি মেহেরবানি করে তাকে মাফ করে দেন। আল্লাহ, আপনার শাহী দরবারে ফরিয়াদ, বেগম খালেদা জিয়ার কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ, মেহেরবানি করে তার পাশে আরেকজন শুয়ে আছেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ মেহেরবানি করে তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, এই দেশের মানুষ দিশেহারা, আল্লাহ এই দেশের মানুষ গণতন্ত্র শূন্য, আল্লাহ এই মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনে চলছে দেশ এবং দেশের বিদেশে ষড়যন্ত্র চলছে। ঠিক সেই সময়ে আমাদের দেশের জন্য, দেশের হাল ধরবার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বেগম খালেদা জিয়ার সন্তান, আল্লাহ এই দেশের আপমর জনতার হৃদয়ের স্পন্দন, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এই দেশের মানুষের উন্নয়নের প্রতীক, আয় আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ, জনাব তারেক রহমান সাহেবকে আপনি নেক হায়াত দান করেন। আল্লাহ, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, আল্লাহ এই নির্বাচন বানচালের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, আয় আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করে জনাব তারেক রহমান সাহেবকে আপনি প্রেসিডেন্ট হিসাবে কবুল করেন, প্রধানমন্ত্রী হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, আপনার শাহী দরবারে ফরিয়াদ, যে যেই নিয়তে হাত উত্তোলন করেছে প্রত্যেকের দিলের সমস্ত নেক মাকসাদগুলি পূরণ করে দেন। প্রিয় ভাই, মহব্বতের ভাই, আয় আল্লাহ মামুন মাহমুদকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, আমাদের সাথে হাত উত্তোলন করেছে এই দল, এই নেত্রী জীবদ্দশায় আলেমদেরকে মোহাব্বত করে, 2001 সালে আলেমদেরকে মোহাব্বত করে মনোনয়ন দিয়ে পার্লামেন্টে ইসলামের কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। সেই নেত্রী মৃত্যুর আগেও জমিয়তে উলামায়ে ইসলামের 4জন বিখ্যাত আলেমকে মনোনয়ন দিয়ে দেশের মানুষকে প্রমাণ করেছে, আমি ইসলামকে ভালোবাসি, আমি দ্বীনকে ভালোবাসি, আমি সহি আলেমদেরকে ভালোবাসি। আয় আল্লাহ, যেই নেত্রী এই 4জন আলেমকে মনোনয়ন দিয়েছেন, তার মধ্যে ফতুল্লার আসনের 4 আসনের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমি, আল্লাহ তাকে আপনি সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 12 ফেব্রুয়ারিতে ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এমনি ভাবে আমাদের নারায়ণগঞ্জ 5টি আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে ধানের শীষের, 4টি আসনে ধানের শীষ এবং 1টি আসনে খেজুর গাছ মার্কার বিপ্লব বিজয় অর্জন করে সংসদ সদস্য হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি জীবনে একবার হলেও খানায় কাবার কালো গিলাপ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের বাদশাহ সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায়া
জীবনের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে আমার নবীর সালাম দেওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।